প্রতিটা ভ্রমণেরই একটা গল্প থাকে, আর আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা ট্রিপের সেই গল্প। কেমন ছিল আমাদের এই যাত্রা, হোটেল, দীঘার খাবার দাবার এবং সমুদ্রের অভিজ্ঞতা সবকিছু থাকছে এই ভিডিওতে। তো ইছাপুর থেকে আমাদের যাত্রা শুরু হলো। সকাল 7টায় এসে পৌঁছলো আমাদের বাস। মাঝে কোলাঘাটে একবার দাঁড়িয়েছিল। তারপর প্রায় 5.5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। এখানে নেমে একটু দর কষাকষির পর অটো করে চলে গেলাম আমাদের হোটেল প্রশান্তে। এখানে একটু আপনারা দাম দর করে নেবেন, কিছু কিছু ক্ষেত্রে টোটোর ভাড়া বা অটোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি চেয়ে বসে। ঘড়িতে তখন প্রায় 11:15 আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যস্থল, আমাদের দুদিনের থাকার জায়গা হোটেল প্রশান্তে। তবে একটা কথা বলতে পারি, এখানকার স্টাফদের ব্যবহার ভীষণই ভালো, আর এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো। আপনাদের মোটামুটি বাজেট যদি 1500 থেকে 2500-র মধ্যে থাকে তাহলে আপনারা অনায়াসে এখানে রুম পেয়ে যেতে পারেন। আমাদের রুম ট্যুরের ভিডিও দেওয়া আছে শর্টসে। তো তারপরেই ফ্রেশ হয়ে চলে এলাম ভুরি ভোজে আজকের লাঞ্চটা সারতে। আমরা এখানে নিয়েছিলাম এগ থালি, যেটার দাম পড়েছিল মাত্র 100 টাকা, কিন্তু খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। হোটেল প্রশান্ত থেকে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই পেয়ে যাবেন এই ভুরি ভোজ রেস্টুরেন্টটি। এরপর আমার অদ্ভুত ইচ্ছা হলো দুপুর 2টোর সময় সমুদ্র দেখার। তো চলে গেলাম। এটা দুপুর 2টোর সময়ের সিন। দেখুন হুচুকে বাঙালি কাকে বলে। দুপুরবেলা এতটা পরিমাণে ভিড়। এরপর সন্ধ্যা হতেই আমরা আর অপেক্ষা না করে চলে এলাম সমুদ্রের ধারে। দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন, সমুদ্রের পাড়ের ঠান্ডা হাওয়া আর চারপাশের এই শান্ত পরিবেশ, মুহূর্তেই সারাদিনের ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করলাম আর আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম। এটা ওল্ড দীঘার সি বিচ, আর এখানে নিউ দীঘার তুলনায় বেশ ফাঁকা আর শান্ত, তাই সমুদ্রের সৌন্দর্যটা এখানে আরো ভালোভাবে উপভোগ করা যায়। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা চলে গেলাম ওল্ড দীঘার মার্কেটে। এখানে বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ থেকে শুরু করে শঙ্খ ঝিনুকের জিনিস এবং রয়েছে এরই সাথে ঘর সাজানোর প্রচুর প্রচুর সামগ্রী, মানে আপনি দেখে শেষ করতে পারবেন না। এখানে এত পরিমাণে স্টল আছে আর এক একটা স্টলে এত বেশি বেশি কালেকশন রয়েছে, কিন্তু দাম খুব কম, খুবই কম। আর এখানে শাখার দাম কিন্তু খুব কম, মাত্র 100 টাকা থেকে শুরু। আর এই যে দেখছেন সফট টয়গুলো, এগুলো 100 টাকা থেকে শুরু ছিল, কিন্তু আপনাকে এখানে একটু দেখে শুনে কেনাকাটা করতে হবে। বাদ বাকি আমাদের দীঘা মার্কেটে ঘোরার অভিজ্ঞতা বেশ ভালো, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর যে আপনাদের আর যাই হোক এখানে গেলে অন্তত 1 মাসের ফটো তুলে আসতে পারবেন। সেদিনের মতন দীঘাকে গুড নাইট জানিয়ে পরের দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সারলাম। এগ টোস্টের দাম ছিল 40 টাকা আর এই লুচি তরকারির দাম ছিল 60 টাকা। এগুলো হোটেল থেকেই আমাদের প্রোভাইড করা হয়েছিল, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। তারপর সকাল 7টা বাজে ঘড়িতে, তখন আমরা পৌঁছে গেলাম সি বিচে। দেখুন এই সময় সানরাইজ দেখার জন্য কি পরিমাণে ভিড়। তো এই জায়গায় তো কোনোভাবেই স্নান সারা কিংবা ফটো তোলা কোনোভাবেই সম্ভব না, তাই আমরা এগিয়ে গেলাম একটু সামনের দিকে, অর্থাৎ ঢেউ সাগরের দিকে। এখানে বেশ খানিকটা সময় কাটালাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে। আমরা এখান থেকে ফিরে বিকালবেলা গেছিলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো সেখানে গিয়ে কি কি হলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, এবং পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে। সো স্টে টিউনড।